হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই জানো ফিক্সড প্রেপোজিশনের উপর আমি একটা দারুণ সিরিজ শুরু করেছি, যেখানে আমরা পার্ট 1 কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা পার্ট 2টা কমপ্লিট করব, কারণ কিছু ওয়ার্ড রয়েছে তারপরে কি প্রেপোজিশন বসে এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে, যেটা আমরা বেশিরভাগ সময় পড়ার সময় গুলিয়ে ফেলি। তোমরা কি করবে, এই যে ফিক্সড প্রেপোজিশনের ভিডিওগুলো মাঝে মাঝে যে কোনো অবসর টাইমে দেখবে, তাহলে দেখবে কোন ওয়ার্ডের পর কি ফিক্সড প্রেপোজিশন বসছে সেটা তোমরা অনায়াসে মনে রাখতে পারছো এবং পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারছো। তাহলে আজকের ক্লাসে চলো আমরা স্ক্রিনে গিয়ে ইন ডিটেলে প্রত্যেকটা ফিক্সড প্রেপোজিশনের মিনিং জানবো এবং সেই ফিক্সড প্রেপোজিশন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় প্রত্যেকটাই আমরা দেখব। কারণ যদি আমরা ফিক্সড প্রেপোজিশনের মিনিং সহ সেন্টেন্সের মাধ্যমে এটাকে পড়ি, তাহলে আমরা এগুলোকে খুব অনেক সময় ধরে মনে রাখতে পারবো। তাহলে চলো আজকে আমরা পার্ট 2 ক্লাসে কোন কোন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা ইন ডিটেলে ব্যাখ্যা সহ সেন্টেন্সের মাধ্যমে দেখে নিই। তাহলে চলো আমরা ফিক্সড প্রেপোজিশনের আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা শুরু করব ফর প্রেপোজিশন দিয়ে, মানে হচ্ছে কোন কোন ওয়ার্ডের পর ফর প্রেপোজিশন বসে, ফিক্সড মানে বসবেই সেই সব ওয়ার্ডগুলো দেখব, তারপরে অন্যগুলোতে আসবো। প্রথম কি, অ্যাফেকশন ফর, তার মানে কি কোনো কিছুর প্রতি ভালো লাগা। সেন্টেন্স করলে কি হবে, আই হ্যাভ অ্যান অ্যাফেকশন ফর ইউ, তোমার প্রতি আমার একটা ভালো লাগা রয়েছে। অ্যাম্বিশন ফর, কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকা, তাহলে অ্যাম্বিশনের পরে ফর প্রেপোজিশন বসছে। আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা করার একটা লক্ষ্য বা উদ্দেশ্য আমার আছে, তার মানে আমি অনেক দূর পড়াশোনা করতে চাই। অ্যাংজাইটি ফর, তার মানে কি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন। হি হ্যাজ অ্যান অ্যাংজাইটি ফর হিজ সন্স সেফটি, তার পুত্রের নিরাপত্তার জন্য তার একটা উদ্বিগ্নতা আছে বা সে উদ্বিগ্ন, মানে সে চাইছে হয়তো তার ছেলে কোনো একটা বিপদ আপদে পড়তে পারে, এই জন্য সে তার নিরাপদ থাকার জন্য সে উদ্বিগ্ন আছে। ঠিক আছে, নেক্সট অ্যাপিটাইট ফর, তার মানে কি ক্ষুধা। হি হ্যাজ অ্যান অ্যাপিটাইট ফর গেটিং দ্য জব, সেই চাকরিটা পাওয়ার জন্য তার একটা ক্ষুধা রয়েছে, তার মানে কি সে খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। অ্যাপটিটিউড ফর, কোনো কিছুর প্রতি দক্ষতা। হি হ্যাজ অ্যান অ্যাপটিটিউড ফর সায়েন্স স্ট্রিম, মানে কি বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞান শাখার প্রতি তার একটা দক্ষতা রয়েছে। অ্যাটোন ফর, মানে কি প্রায়শ্চিত্ত করা। উই হ্যাভ টু অ্যাটোন ফর দ্য লস, এই যে ক্ষতিটা হলো তার জন্য আমাদের কি করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ক্যাপাসিটি ফর মানে কি ধরে রাখার ক্ষমতা। ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি ফর হোল্ডিং 5 লিটার ওয়াটার, এটার ক্যাপাসিটি কত রয়েছে, 5 লিটার জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। ক্লিয়ার, নেক্সট কম্পেনসেশন ফর, তার মানে কি ক্ষতিপূরণ। দ্য গভর্নমেন্ট মাস্ট গিভ কম্পেনসেশন ফর দ্য ডিজাস্টার, এই যে একটা এত বড় ডিজাস্টার বা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, গভর্নমেন্টকে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ক্রেভিং ফর, মানে কি কোনো কিছু পাওয়ার আশা করা। ঠিক আছে, কোনো কিছু পাওয়ার আশা, দুবার হয়ে গেছে, কোনো কিছু পাওয়ার আশাটাই শুধু হবে। দ্য মাদার ইজ ক্রেভিং ফর হার লস্ট চাইল্ড, মা কি করছে, তার যে শিশুটা হারিয়ে গেছে তাকে পাওয়ার জন্য একটা আশা করছে, খুব চরম আশা করছে। ডিজায়ার ফর, মানে কি পাওয়ার আশা একই রকম। উই ফিল এ ডিজায়ার ফর পিস ইন দিস এরিয়া, এই এরিয়াতে শান্তি ফিরে আসুক, আমরা এইটাই আশা করছি। হোপ ফর, প্রত্যাশা করা। এভরিওয়ান ইজ হোপিং ফর রেন, সবাই কি বৃষ্টি হোক সেইটারই আশা করছে। ক্লিয়ার, নেক্সট লাইকিং ফর, তার মানে কি ভালো লাগা। দ্য গার্ল হ্যাজ এ লাইকিং ফর ব্র্যান্ডেড ক্লথস, মেয়েটার কি রয়েছে, ব্র্যান্ডেড জামা কাপড়ের প্রতি তার একটা ভালো লাগা রয়েছে। ইয়ার্ন ফর, চরমভাবে কোনো কিছু পাওয়ার আশা করা। বোথ দ্য কান্ট্রিজ ইয়ার্ন ফর পিস ডিউরিং দ্য ওয়ার, দুটোই দেশ কি করেছিল, যুদ্ধের সময় চরমভাবে কি পাওয়ার আশা করেছিল, পিস, শান্তি পাওয়ার আশা করেছিল। তাহলে প্রথমে আমরা দেখলাম কোন কোন ওয়ার্ডগুলোর পর ফর প্রেপোজিশন বসে, এইবারে আমরা কি দেখব, কোন কোন ওয়ার্ডের পর ফ্রম ফিক্সড প্রেপোজিশন বসে। দেখা যাক।
অ্যাবস্টেন ফ্রম তার মানে কি কোনো কিছু করা থেকে বিরত থাকা। উই অল মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং মানে কি স্মোকিং বা ধূমপান করা থেকে আমাদের বিরত থাকতে হবে। বিরত থাকা মানে কি সেটা করলে হবে না। ডিবার ফ্রম কোনো কিছু করতে বাধা দেওয়া। দে হ্যাভ ডিবার্ড আস ফ্রম এন্টারিং দ্য হলরুমে ঢোকা থেকে বা প্রবেশ করা থেকে তারা আমাদের কি করেছিল, বাধা দিয়েছিল। ডিরাইভ ফ্রম কোনো কিছু থেকে কিছু পাওয়া। আই ডিডন্ট ডিরাইভ মাচ বেনিফিট ফ্রম স্কুল আমি স্কুল থেকে তেমন একটা কোনো বেনিফিট বা লাভ পাইনি। তার মানে যতটুকুই আমি পড়াশোনা করেছি নিজের থেকেই করেছি। ক্লিয়ার? নেক্সট, ডিসেন্ড ফ্রম মানে কি নিচের দিকে নামা। দে আর ডিসেন্ডিং ফ্রম দ্য টপ অফ দ্য হিল তার মানে কি তারা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে। নেক্সট, ডেভিয়েট ফ্রম তার মানে কি দিগ্ভ্রান্ত করা মানে কোনো বিপথে চালিত করা। দ্য ম্যানেজার হ্যাজ ডেভিয়েটেড The manager has deviated his employees from their benefits. ম্যানেজারটা কি করেছে, তাদের যে কর্মচারীরা আছে তাদের যে বেনিফিটগুলো ছিল সেগুলো পাওয়ার থেকে তাদের দিগ্ভ্রান্ত করে দিয়েছে। মানে তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যে কিভাবে পাবে সেটা বুঝতে দেয়নি। ক্লিয়ার? নেক্সট, এমার্জ ফ্রম বেরিয়ে আসা। আই উইল অলওয়েজ এমার্জ ফ্রম দ্য ডার্কনেস আমি সবসময় অন্ধকার থেকে বেরিয়ে আসবো যতই বিপদ আপদ আসুক না কেন। এসকেপ ফ্রম পালানো। দ্য কনভিক্ট হ্যাজ এসকেপড ফ্রম দ্য জেল তার মানে কি কনভিক্ট মানে কি কয়েদি, জেল থেকে পালিয়েছে। কোথা থেকে? জেল থেকে পালিয়েছে। নেক্সট, প্রিভেন্ট ফ্রম রক্ষা করা। প্লিজ প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম দ্য রেপিস্ট ওই যে রেপিস্টটা রয়েছে তার থেকে মেয়েটাকে রক্ষা করো। প্রহিবিট ফ্রম নিষেধ করা। উই আর প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য রুম ঘরে ঢোকা থেকে আমরা কি আমরা নিষিদ্ধ, তার মানে আমাদের ঢোকার কোনো অনুমতি নেই। প্রোটেক্ট ফ্রম মানে কি বাঁচানো। প্লিজ প্রোটেক্ট আস ফ্রম হিম দয়া করে তার থেকে আমাকে রক্ষা করো বা আমাদের রক্ষা করো। আস মানে আমাদের রক্ষা করো। রিকভার ফ্রম সেরে ওঠা। হি হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস সে রোগ থেকে সেরে উঠেছে, তার মানে তার কোনো অসুখ হয়েছিল সে সেরে গেছে। ক্লিয়ার? নেক্সট, রিফ্রেন ফ্রম কোনো কিছুর থেকে বিরত থাকা। আই ট্রাই টু রিফ্রেন ফ্রম সেইং লাইজ আমি মিথ্যে কথা বলা থেকে বিরত থাকি, তার মানে আমি চেষ্টা করি কি যাতে আমাকে মিথ্যে কথা বলতে না হয়। রেসপাইট ফ্রম তার মানে কি মুক্তি। উই হ্যাভ নো রেসপাইট ফ্রম আওয়ার বস আমার বসেদের থেকে আমাদের কোনো মুক্তি নেই। রিজাইন ফ্রম ছেড়ে দেওয়া। রোহান হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট রোহান কি করেছে, সে যে পোস্টে চাকরি করত সেই পোস্ট থেকে রিজাইন করে দিয়েছে। তাহলে আমরা ফ্রমটাও দেখে নিলাম। এরপরে আমরা কি দেখব, অন কোন কোন জায়গায় অন প্রিপোজিশন বসে সেটা এবারে আমরা দেখে নেব। চলো আমরা দেখে নিই কোন কোন ওয়ার্ডের পর অন বসছে। কমেন্ট অন মতামত দেওয়া। ডোন্ট কমেন্ট অন দিস ম্যাটার রাইট নাও এই ব্যাপারে এখনই কোনো কমেন্ট বা মতামত দিও না। ডিপেন্ড অন নির্ভর করা। আওয়ার ফিউচার ডিপেন্ডস অন দ্য কোর্টস ভার্ডিক্ট আমাদের ভবিষ্যৎ কিসের উপরে নির্ভর করছে, কোর্টের রায়ের উপর। ডুয়েল অন বসবাস করা। আই হ্যাভ নো টাইম টু ডুয়েল অন পাস্ট মিস্টেকস মানে কি অতীতের যে ভুলগুলো আমি করেছি সেইগুলো নিয়ে পড়ে থাকার কোনো সময় আমার হাতে নেই। শুধু বসবাস করা নয়, কোনো কিছু নিয়ে থাকা সেটাও বোঝায়। তার মানে ডুয়েলের পরে কি প্রিপোজিশন বসছে, অন। ক্লিয়ার? নেক্সট, এমবার্ক অন তার মানে কি যাত্রা শুরু করা। উই এমবার্কড অন আওয়ার ট্রিপ টু কাশ্মীর আমরা কি কাশ্মীরে যাওয়ার পথে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এনক্রোচ অন সীমা লঙ্ঘন করে যাওয়া। দে উইল নট এনক্রোচ অন দেয়ার টাইম এনি লঙ্গার তারা কখনোই তাদের সময় যেটা আছে সেটা লঙ্ঘন করে যাবে না। ইম্পোজ অন চাপিয়ে দেওয়া। দ্য রুল ওয়াজ ফোর্সফুলি ইম্পোজড অন দ্য স্টুডেন্টস নিয়মগুলো কি করা হয়েছিল, বলপূর্বক ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ইনসিস্ট অন জেদ করা।
দ্য চাইল্ড ইনসিস্টেড অন গোয়িং টু দ্য ফেয়ার। শিশুটা কি করেছিল? মেলায় যাওয়ার জন্য খুব জেদ করছে। নেক্সট, ইন্ট্রুড অন মানে কি? অনধিকার প্রবেশ করা। দ্য এনিমি ইজ ইন্ট্রুডিং আওয়ার ল্যান্ড। তাহলে এখানে আমরা অনটা বসানো হয়নি, ইন্ট্রুডিং অন আওয়ার ল্যান্ড হবে। এটা একটু ঠিক করে নেবে তোমরা যারা নোট ডাউন করছো। তাহলে দ্য এনিমি ইজ ইন্ট্রুডিং অন আওয়ার ল্যান্ড, শত্রুপক্ষ কি করছে? আমাদের যে দেশ বা আমাদের যে বাউন্ডারি তার মধ্যে অনধিকার প্রবেশ করছে, যার আসার কোনো আইন তাদের কাছে নেই বা কোনো আসার অধিকার তাদের নেই, যেটা সহজে বোঝা যাবে। তাহলে আজকে ফিক্সড প্রেপোজিশনের আমাদের কি ছিল? পার্ট 2 ক্লাস। আশা করব এই যে ফিক্সড প্রেপোজিশনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে বা এই ভিডিওটা বারবার দেখবে যখন তোমরা কোনো ফ্রি টাইম থাকবে, কানে হেডফোন গুঁজে দিয়ে বা কোনো রিল্যাক্স করার সময় ভিডিওটা চালিয়ে দিয়ে তোমরা এই ফিক্সড প্রেপোজিশনগুলো বারবার ভিডিওগুলো দেখবে তোমাদের ফিক্সড প্রেপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। তোমরা যে কোনো ফিক্সড প্রেপোজিশন খুব অনায়াসে পেরে গেছো। তাহলে এই ফিক্সড প্রেপোজিশনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই উপকারী। যদি মনে হয় তোমাদের কোনো জিজ্ঞাসা আছে, কোয়ারিজ আছে ফিক্সড প্রেপোজিশন নিয়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। এরপরে আমরা দেখব পার্ট 3। আশা করছি আমরা পার্ট 3তেই আমাদের ফিক্সড প্রেপোজিশনের যে সেশন চলছে সেটা আমরা শেষ করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।